আমাদের সারা জীবন এই প্রবলেমটা হয় যে কোথায় আমরা হাউস বসাবো, কোথায় হোম বসাবো। এটা নিয়ে বহুজনকে আমরা প্রশ্ন করে গেছি, কিন্তু কোথাও সদুত্তর পাইনি। নিজের বাড়িটা হোম, পরের বাড়িটা হাউস, এরকম ছোটখাটো কিছু হয়তো একটা আমরা ক্লিপ শুনেছি, যেটা হয়তো কিছুটা আংশিকভাবে সেটা সত্যি। কিন্তু একদম পুরো জিনিসটাকে বুঝতে গেলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। দেখো, আমি প্রথম বলেছি, কি বলেছি, এই যে দ্য ফিজিক্যাল হাউস। হাউস কথার মানে কি? হাউস রেফার টু দ্য ফিজিক্যাল বিল্ডিং অর স্ট্রাকচার। যখন একটা বাড়িকে আমি ইট কাঠ পাথরের জায়গাটাকে ইন্ডিকেট করব, তখন সেটা হচ্ছে হাউস। যেখানে থাকবে না কোনো ইমোশন, যেখানে থাকবে না কোনো ফিলিংস, যেখানে থাকবে না কোনো লাভ, যেখানে থাকবে না কোনো হেট, যেখানে থাকবে না কোনো আমাদের কনসিকুয়েন্সেস যে ব্যাপারগুলো সেগুলো কোনো থাকবে না, সেটা হচ্ছে কিনা তোমার হাউস। যেমন ধরো এক্সাম্পল দিয়েছি, ব্রিক্স, উডস, মেটাল, এইগুলো হচ্ছে কিনা হাউসের মধ্যে পড়ে। ঠিক আছে? ইট ইজ আ পিস অফ প্রপার্টি। ঠিক আছে? ফোকাস অন সাইজ অ্যান্ড ডিজাইন। আমরা যদি বলি দিস হাউস ইজ ভেরি এক্সপেন্সিভ, দিস হাউস ইজ ভেরি বিগ, তখন আমরা কি ইন্ডিকেট করছি? না শুধুমাত্র তার হাউসটা সাইজটা, তার যে এক্সপেন্সিভ, তার যে বহুমূল্যের যে ব্যাপারটা সেটা। কিন্তু যখন আমরা কথা বলবো ইমোশনকে নিয়ে, ঠিক আছে, তখন হচ্ছে কি না হোম। দেখো, আ হোম ওয়্যার ইউ ফিল সেফটি, কমফোর্ট অ্যান্ড বিলঙ্গিং। যেখানে তুমি নিজেকে সেফটি ফিল করো, যেখানে তোমার মধ্যে একটা কমফোর্ট থাকে, এবং যেটা তোমার হচ্ছে বাসা, সেটাই হচ্ছে কি না তোমার বিলঙ্গিং। বিল্ড উইথ মেমোরিজ। ঠিক আছে? আমরা যদি বলি এই বাড়িটায় আমার অনেক স্বপ্ন বা অনেক মেমোরি রয়ে গেছে, ঠিক আছে, এই বাড়িটায় আমরা চাইল্ডহুড কাটিয়েছি, তখন সেটা হচ্ছে কিনা হোম। প্লেস অফ লাভ অ্যান্ড ফ্যামিলি, অর্থাৎ এখানে আমি, বাবা মা সবাই থাকে, দিস ইজ আওয়ার হোম। যেখানে আমরা বাবা মা সবাই থাকি, সেটা হচ্ছে কিনা হোম। ইট ইজ আ ওয়ার্ম ফিলিং। ওয়ার্ম কথার মানে হচ্ছে যেখানে ভালোবাসার জায়গা থাকে, ঠিক আছে, সেটাকে বলা হয় ওয়ার্ম ফিলিং। অর্থাৎ যেখানে আমাদের ফিলিংস থাকবে, ইমোশনস থাকবে, সেটা হচ্ছে হোম। আর যেখানে ফিলিংস ইমোশনস না থেকে শুধুমাত্র ইট কাঠ পাথরকে আমরা চিহ্নিত করব, তখন সেটা হচ্ছে কি না হাউস। এখনো না বুঝতে পারলে আরো কিছু তোমাদের সামনে রয়েছে। দেখো, ডিফারেন্সেস বোঝো, সি দ্য ডিফারেন্স। দে আর সেলিং দেয়ার হাউস, অর্থাৎ তারা একটা ইটকাট পাথরের জিনিসকে বিক্রি করছে, তাই বলছি দে আর সেলিং দেয়ার হাউস। এখানে কিন্তু হোম লিখছি না, তারা নিজেদের বাড়ি বিক্রি করছে, তবু হোম লিখছি না। আই ক্যান ওয়েট টু গো হোম, আমি আর পারছি না, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। বাড়ি যাওয়ার যে মানে আমার যে আবেগটা, সেটা আমি আর রোধ করতে পারছি না, সেটা হচ্ছে আই ক্যান ওয়েট টু গো হোম। তার মানে কি, এখানে আমার ফিলিংস আছে। দ্য ডগ ইজ অ্যাট হোম নাও, অর্থাৎ আমরা ডগটাকে কিভাবে রাখি বাড়িতে, পেটটাকে ভালোবাসা দিয়ে, ইমোশন দিয়ে, তাই বলছি হোম নাও। হোয়াট আ বিউটিফুল হাউস। যখন একটা বাড়িকে দেখে আমার মনে হচ্ছে যে এই বাড়িটা কি সুন্দর, তার মানে তার বাড়িটা জানালা ভালো লাগছে, তার স্ট্রাকচার ভালো লাগছে, তার তাকে যে মূল্যবান বাড়িটা সেটা ভালো লাগছে, তখন আমরা বলে থাকছি কি না হাউস। বোঝা গেছে? তাহলে এই কুইজটা তোমাদের জন্য থাকুক, এই কুইজটা তোমাদের জন্য। আই অ্যাম ট্রাভেলিং ব্যাক ড্যাশ টু হোম, হোম টু হাউস। কি হতে পারে? সঠিক উত্তর তোমরা লিখবে। এমন নয় যে যেটাকে গ্রিন কালার করেছি সেটাই সঠিক উত্তর। তোমাদের যদি মনে হয় অন্যটা সঠিক উত্তর, তোমরা সেটাই দেবে। আর কেমন লাগলো আজকে, কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা, সেটাও কিন্তু এখানে উত্তর দেবে। যাই হোক, এতগুলো পরীক্ষা সামনে আমরা যদি 2026-এর দিকে তাকাই, তাহলে কিন্তু সত্যি সত্যি এতগুলো পরীক্ষা আমাদের সামনে আছে, এই এতগুলো পরীক্ষা সবগুলো। তাহলে এর জন্য আমরা অলরেডি এই ব্যাচগুলো নিউলি শুরু করেছি, একদম নতুন। তোমরা যদি নিতে চাও তাহলে আজকের দিনের অফার হচ্ছে 999 টাকায় 1 বছর। 7908100347 এটা হচ্ছে নাম্বার, তোমরা মেসেজ করে চলে আসতে পারো। ঠিক আছে?
7908100347 মেসেজ করবে অনলি, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। ক্লাস কেমন লাগলো কমেন্ট সেকশনে জানবো। ওকে, থ্যাংক ইউ।